গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশি লাইফস্টাইল। তো দেখো, সকালবেলাতে আমি টবের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এই সকাল 10টার মতন বাজে। সৌম্য বেরিয়ে গেছে অফিসে, আর সব টবগুলোতে দেখো জল দিয়ে দিয়েছি। আর টবগুলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে দেখো, নতুন কুঁড়ি আসছে ফুল ফোটার, মনে হচ্ছে ফুল ফুটবে। আর একটা গাঁদা ফুলও ফুটেছে। জবা গাছটা এখনো কুঁড়ি বের হয়নি, কিছুদিন পরে হয়তো বের হবে। আর এই যে গাঁদা ফুলটা খুব সুন্দর ফুটেছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর ওপরে এই যে অ্যাডেনিয়াম গাছটারও কুঁড়ি বেরিয়েছে। মনে হচ্ছে এই গাছটারও কুঁড়ি মানে ফুল ফুটবে আর কি। দেখো ওপরে একটা কুঁড়ি মতন বেরিয়েছে। তো দেখা যাক কবে ফুল ফোটে। আর বাইরে বেশ ভালোই রোদ উঠেছে আজকে, ওয়েদারটাও ভালো, খুব ঠান্ডা পড়েছে জানো তো। এতদিন ঠান্ডা বোঝাই যাচ্ছিল না, কিন্তু আজকে যখন সকালে ঘুম থেকে উঠেছি বেশ ঠান্ডা লাগছিল। এবারে মনে হচ্ছে পৌষ মাস পড়েছে এই রকম। তো তোমাদের ওইখানেও কি এরকমই ঠান্ডা? তো আমাকে কমেন্ট করে বলো। আর দেখো, সবাই সাইকেল শিখছে, কেউ স্কুটি শিখছে মাঠে। তো আমিও ভাবছি যে এবারে একটু স্কুটি চালানোটা পুরোপুরি ভালোভাবে শিখে নেব। পারি, কিন্তু অত সুন্দরভাবেও পারি না। তো সৌম্যকে বলবো যে এখানে মাঠে শিখিয়ে দিতে। আর এই মামুনির ঘরের বিছানাটা ঝেড়ে দিচ্ছি, মামুনি গেছে বাজারে। তো বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি আমি। আর ড্রয়িং রুমটা আজকে একটু পরিষ্কার করব। প্রথমে দেওয়ালের যে ঝুল মতন পড়েছে ধুলো, এইটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে ধুলোটা ঝেড়ে নিচ্ছি। আর এই যে লাইটের ওপরটাও বেশ অনেকটাই ধুলো মতন পড়েছে। তো এই ঝুল ঝাড়ুটা এত সুন্দর হয়েছে না, ধুলোগুলো এত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে যে কাপড় লাগছে না আর চট করে। ফ্রিজটাও মুছে নিচ্ছি। প্রথমে কাপড় দিয়ে এমনি ধুলোটা মুছে নিচ্ছি, তারপরে আমি কলিন দিয়ে ফ্রিজটা ভালো করে মুছবো, তাহলে বেশি পরিষ্কার লাগছে। তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর দেখো, এই সোফাটা হচ্ছে আমার শ্বশুর মশাই বানিয়েছিল। তো রেলের কাজ করতো, রেলে কাঠ পেয়েছিল, তো ওই কাঠ দিয়ে সোফাটা বানানো। খুবই শক্তপোক্ত একটা সোফা। তো অনেকেই ভাববে যে পুরোনো কালের সোফা রেখে দিয়েছে, কিন্তু এখানে ওনার স্মৃতি রয়েছে। আর এতটাই মজবুত সোফাটা, মানে খুব ভালো লাগে, মানে ভাঙার কোনোই চান্স নেই। আর গদি পাতা আছে নিচে, তার উপরে বিছানার একটা চাদর সুন্দর করে ভাঁজ করে রাখা রয়েছে, তাতে দেখতেও ভালো লাগে আর লোকজন এলেও বসতে পারে। তো মোছামুছি আমার ড্রয়িং রুমটা কমপ্লিট হয়ে গেছে। এবার মামুনি বাজারে গিয়েছিল, দিয়ে দেখো এই যে আমি একটা স্টিলের ধারালো চামচ আছে, ওইটা দিয়ে আঁশ ছাড়াই খুব সুন্দর তাড়াতাড়ি আঁশ ছেড়ে যায়। তো বাজার থেকে পার্শে মাছ নিয়ে এসেছিল, আর মাছ নিয়ে এসেছিল। পার্শে মাছটা আমি এইভাবে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আর মাছটাও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর পার্শে মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে পার্শে মাছটা রান্না হবে, আর মাছটা আমি ভালো করে কন্টেনারের মধ্যে রেখে দেব, ওইটা কালকে রান্না হবে। তো একসাথে দু রকমের মাছ রান্না করলে খাওয়ার কেউই নেই, তাই জন্য একটা আজকে মাছ রান্না হবে আর কালকে একটা রান্না হবে। তো যখনই বাজারে যাই 2-3 রকমের মাছ এনে ফ্রিজে রেখে দিই, কারণ রোজ রোজ বাজারে যাওয়া সম্ভব হয় না। আর বাজার এখান থেকে অনেকটাই দূরে, মোটামুটি হেঁটে গেলে খুবই কষ্ট হয়। তো তাই জন্য যখনই যাই মাছগুলো এনে রাখে। আর সবজি একটুখানি কাছেই পাওয়া যায়, সবজিটা ওই জন্য একদিন ছাড়া ছাড়া আনতে পারে। লাকি বাম্বু গাছটায় জলটা চেঞ্জ করে নিচ্ছি, ভালো করে বোলটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে অ্যাকোয়াগার্ডের জল দিয়ে লাকি বাম্বু গাছটা বসিয়ে নেব। আর হচ্ছে একটু রোদ বাইরে পড়ছে, তাই জন্য একটু বাইরে রাখবো। আবার যখন রোদটা চলে যাবে তখন আবার ঘরে এনে রেখে দেবো। আর মানি প্ল্যান্ট গাছটাতেও আমি জলটা দিয়ে দিলাম।
আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে। আর যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে তাহলে তোমার ফ্যামিলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। বিছানাটা আমার গোছানো হয়ে গেছে কিন্তু ঝাড়া হয়নি এখনো, তাই জন্য ঝুড়িটা প্রথমে সব বার করে প্রথমে মুছে নিয়েছি, নিয়ে আবার গুছিয়ে রাখছি ঝুড়িটা। আর এই যে খাটের পাশে যে এই র্যাকটা সবসময় অগোছালো হয়ে থাকে, তো এইটা আমি ভালো মতন গুছিয়ে দেব আর মুছেও নেব। সকালে যখন উঠেছিলাম বেশ ভালোই শীত করছিল, তাই জন্য হাউস কোটটা পরেছিলাম। তারপরে একটা একটা কাজ করতে করতে বেশ ভালোই গরম লেগে গেছে। হাউস কোটটা আমি তাড়াতাড়ি খুলে রেখে দিয়েছি, কারণ বেশি গরমে আমার আবার শরীরটা অস্থির করে। বিছানাটা দেখো এবারে আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর এই গুবলু সোনাকে একবার এইদিকে রাখি একবার ওদিকে রাখি, আর এত ভারী তো খুব অসুবিধা হয়। এই যে মুম্মুর ছুটি হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আমরা ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম মুম্মুকে দেখবো বলে। দেখো ওর মনে রাগ হয়েছে, ঠিক মতন টাটাও করলো না। আমাকে এখানে দেখে ও ভাবছে যে মায়ের বাড়িতে এবারে গেলে আর মাম্মিকে দেখতে পাবো না হয়তো আজকে, ওই জন্য ওর মনে হয় রাগ হয়েছে, ওই জন্য একটু হাসলো না আমাদের সাথে। তো যাই হোক, ঘরটার গোছানো হয়ে গেছে, এবার আমি ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আর নিয়ে স্নান করে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাইনি আর কি রান্না হয়েছে, তাড়াহুড়ো করে খেয়েছি। আর আজকে দেখো আশ্রমে একটা উৎসব আছে, ভট্টনগর মঠে একটা উৎসব ছিল, যজ্ঞ হবে, তাই জন্য আমি আর মামুনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি ফেডি হয়ে চলে এসেছি এবারে যজ্ঞ দেখবো বলে। তাও অনেকটাই দেরি হয়ে গেছে, দেখি গিয়ে দেখতে পাবো নাকি। না দেখো, যজ্ঞ এখনো শেষ হয়নি, বেশ ভালো ভিড় আছে, অনেকজন লোকজন ভিড়ে রয়েছে। আর যজ্ঞ হচ্ছে পরপর দেখো 12টা যজ্ঞ হচ্ছে। আর সবাই বলছে যে এই যজ্ঞের তাপটা নেওয়া নাকি খুবই ভালো, তাই জন্য সবাই কেউ কেউ বলছে একটু আগে গিয়ে দাঁড়াতে, তাহলে এই তাপটা নিলে ভালোই হবে। আর মহারাজ পুজো করছে, তো আমরা সবাই, আমিও টাকা দিয়ে নাম আর গোত্র বলেছি, তো উনি পুজো করে দিয়েছে আমাদেরকে। যজ্ঞের টিপ পরাচ্ছে সবাইকে, ওই লাল গেঞ্জি পরা যে মহারাজ উনি যজ্ঞের টিপ পরাচ্ছে, আমরাও যজ্ঞের টিপ পরেছি। আর এত উঁচু অব্দি আগুনগুলো যাচ্ছিল, খুব তাপ লাগছিল। আর দেখো ওখানে যে ঠাকুর রয়েছে, ওখানে শিব পার্বতীর ঠাকুর রয়েছে আর পিছনে সারদা মায়ের ঠাকুর রয়েছে। তো এই যে এত গরম হচ্ছিল, এই তাপগুলো লাগছিল বলে, আর বাইরে বিশাল ঠান্ডা, আর এই জায়গাতে খুব গরম হচ্ছিল। আর আমি দেখো, আমাকে এক ঝলক দেখিয়ে দিচ্ছে, আমি পরেছিলাম শাড়ি, সাদা লাল জামদানি পরেছিলাম, যেটা আমাকে দুর্গাপুজোর সময় মামারা দিয়েছিল, সেই শাড়িটা পরেছিলাম। আর মামুনি কি জানি কথা বলেই যাচ্ছে, এত আওয়াজ হচ্ছে, কারোর কথাই কেউ শুনতে পাচ্ছি না। আর আমাকে ওই যে পিছনের কাকু উনি বলছে তুমি সামনে গিয়ে দাঁড়াও, তাপ নাও, তোমার ভালো হবে, এই সব কিছু বলে গেছে। আর এই যে দেখো আশ্রমটা খুব সুন্দর, অনেকটা বড়। ভিতরেও গিয়ে আমরা ঠাকুরের দর্শন করে এসেছিলাম, কিন্তু ওখানে মোবাইল অ্যালাউ নেই বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। সারদা মা একটা রানী কালারের শাড়ি পরিয়েছিলেন, এত সুন্দর লাগছিল দেখতে শাড়িটা,
খুব ভালো লাগছিল। আর দেখো কত ফুল গাছ রয়েছে, মঠের সামনেই রয়েছে অনেক ধরনের ফুল গাছ। আর দেখো কত রকমের সবজি চাষ হয়েছে, বাঁধাকপি, ফুলকপি সব কিছু চাষ হয়েছে। আর এখানের এই চাষের সবজি দিয়েই ভোগ রান্না হয়েছে। এই দেখো বাঁধাকপিটা কত বড় হয়েছে, গাঁদা ফুলগুলো খুব বড় বড় হয়েছে। আর খিচুড়ি দিচ্ছে, তাই জন্য সবাই খিচুড়ি প্রসাদ নিচ্ছে, আর আমিও নিয়েছি খিচুড়ি প্রসাদ। এত গরম, মানে আমি ধরতেই পারছিলাম না, এত বেশি গরম। আর এই যে মামুনিও দাঁড়িয়ে আছে, খিচুড়ি প্রসাদ নিচ্ছে, আমি ভিডিও করছি বলে হাসছে। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এখানেই শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।